এই সামনে এসআইআর হবে, ভেঙে পড়ার কোনো জায়গা? নির্ভরতা কার উপর? হ্যাঁ, জমিন তো নরেন্দ্র মোদী না। খুব বেশি হলে নরেন্দ্র মোদী ভোটার লিস্ট থেকে আমার নাম কেটে দিতে পারে পারে তার চেয়ে বেশি হলে এসআইআর এর পরের ধাপ জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি, জাতীয় নাগরিক পঞ্জি তৈরি করে সেখানেও আমার নাম জায়গা না দিয়ে আমাকে ডিটেনশন ক্যাম্পে দিতে পারে। সামান্য এসআইআর তো গতকালতে শুরু হয়েছে, তো বহু জায়গায় আত্মহত্যার ঘটনা ঘটছে। কেন মারা গেছে? তাহলে কদিন ধরে না বিশাল ভাবে এসআইআর নিয়ে চিন্তা করছিল। আমার কথা শুনবেন, আমার এখনো মনেই হয়নি। ওই বাড়ির মা একবার জিজ্ঞেস করলে, ছোট ভাইটা এসে একবার জিজ্ঞেস করলে, মেজে ভাইটা এসে জিজ্ঞেস করলে কিসে কি হবে, কিসে কি হবে, কিসে কি হবে? এই পৃথিবীটাই যখন আমার জন্য স্থায়ী না, পৃথিবীটা কি আমার জন্য স্থায়ী? কথা বলে না। নরেন্দ্র মোদী এসআইআর করে এনপিআর করে আমার নাম এসআইআর এনআরসি থেকে বাদ দিতে পারে, বাট আমি যে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর খাতা থেকে আমার নাম নরেন্দ্র মোদীর কেটে দেওয়ার ক্ষমতা। সুতরাং ডার কাকেই বাঁধ নেই ভাই, থাকবে না। ডিটেনশন ক্যাম্পে দেবে তো দেবে। ইমানদারের জেলখানাও কি, আর ইমানদারের জেলখানার বাইরেও কি। আমার সাথে একমত আপনি নাও হতে পারেন, আমি আবার বলছি, ইমানদারের জেলখানাও কি, আর ইমানদারের জেলখানার বাইরেই বাকি সব কি। হ্যাঁ, নামাজটা পড়ার আর আল্লাহর ইবাদত করার কোন রকম একটু পরিবেশটা পেলেই হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো এত বড় পর্যায়ের একজন নবী বছরের পর বছর জেল খেটেছেন। শুধু জেল খেটেছেন তাই না, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। সুবহানাল্লাহ বলেন, চলে বলে না। হ্যাঁ, আমার যদি কোনোদিন জেলখানায় দেয় তো আমি অন্তত মুসলিম মানে আসামি যারা কারাগারে আছে ওদের নামাজ পড়ার সময় ডাকবো, আয় ভাই নামাজ পড়ি একসাথে। আর তো কোনো কাজ নেই। কোনো কাজ আছে কি? মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াত করা, একটু জিকির ফিকির করা, ইবাদত বন্দেগী করা। আর জেলখানায় যারা আছে, ভাই তুই কেন জেলখানায় আছিস? তাহলে মার্ডার করে এসেছিল তো দেখ ভাই, তোর কবে নাগাদ হবে জানি না, তো বাইরে যে একটু ভালো মানুষ হয়ে বেড়াস, এই ধরনের কাজ। আর বলুন বলুন, আর একদম জেলখানা থেকে পুরো শুধরে মারবি, 5 বারের নামাজি, 1 মাসের রোজাদার। হ্যাঁ, জেলখানা থেকে বেরিয়ে কোনোদিন গানের আসরে যাবি নে, সিনেমার আসরে যাবি নে, পর নারী পর স্ত্রীর প্রতি লোভনীয় দৃষ্টি দিবি না। আরে আলেম ওলামারা যদি কখনো জেলখানায় যায় তো জেলখানায় তাদের অন্তত মুসলিম ভাইদেরকে ডেকে নসিহত করা ছাড়া আর কি কাজ থাকতে পারে? আল্লাহওয়ালা মানুষদের জন্য জেলখানায় কি, আর জেলখানার বাইরেই বাকি। সুতরাং কোন মুসলিম যেন অন্তত এসআইআর নিয়ে বিচলিত না হয়। অনেকে আমারও জিজ্ঞেস করেছে, বলে হুজুর আমার 2002 সালের লিস্টে যে নাম ছিল এখন আর নাম সেই রকম জ্ঞান একটু পাল্টে গেছে। কি? তাহলে ধরে নেন আগে ছিল নজরুল সর্দার, এখন হয়েছে নজরুল ইসলাম সর্দার। বিচলিত হওয়ার কোনো কারণ নেই তো। ওরা শুধু দেখবে যে নামটা ছিল কিনা, নামের একটু অর্ধেক পরিবর্তন হয়েছে, ওইটা ওরা দেখবে না।
আর আপনি বিচলিত হবেন কেন? ঈমানওয়ালাদের নির্ভরতা বলুন কার উপরে? কোরআন তো তাই বলেছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানওয়ালাদের 3 নম্বরের গুণ হলো ঈমানওয়ালারা তাদের রবের উপরে নির্ভরশীল হয়ে যায়। মোটেই বিচলিত হবেন না, আমি সবাইকে নিষেধ করে দিয়ে যাচ্ছি। যদি আমি এটাও বলে যাচ্ছি, ফাইনাল লিস্ট, এসআইআর এর ফাইনাল লিস্ট বার হবার পর যারা ফর্ম ফিল আপ করেছেন অনেকের নাম দেখবেন হয়তো থাকবে না। এরপরেও বিচলিত হবেন না, মন খারাপ করবেন না, চাপ বাড়াবেন না, টেনশন নেবেন না। নির্ভর করবেন কার উপর? জোরে বলেন। হ্যাঁ, একজন ঈমানওয়ালার সমস্ত শক্তির উৎস তার মালিক মাওলা রব্বুল আলামিন আল্লাহ। এইটা আপনারা কখনো ভুলে যাবেন না যে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য কোনো না কোনো রাস্তা বার করে দিবেন। এও তো কোরআনে আছে, আল্লাহ বলেছেন তো, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা 28 পারা সূরাতুত তালাকের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা, দুনিয়ার যে মানুষটা আল্লাহকে ভয় করে, দুনিয়ার যে মানুষটা তার রবকে ভয় করে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা, যে মানুষটা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেয়। সে বিপদের ভিতরে আছে, আমার আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা বার করে দেয়। সে কারাগারের ভিতরে আছে, অকারণে জেলখানায় সে বন্দী হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারাগার থেকে তাকে বাইরে বার করার রাস্তা তৈরি করে দেয়। বান্দারে কি করতে হবে? বান্দার কাজ শুধু আল্লাহকে ভয় করে যাও। বান্দা আল্লাহর ভয়ে নামাজ নষ্ট করবে না, বান্দা আল্লাহর ভয়ে রোজা নষ্ট করবে না, বান্দা আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলবে না, বান্দা আল্লাহর ভয়ে জিনা ব্যভিচার করবে না, বান্দা বান্দি আল্লাহর ভয়ে জিনা ব্যভিচারের ধারে পাশেও যাবে না, বান্দা বান্দি আল্লাহর ভয়ে কখনো মিথ্যার আশ্রয় নিবে না, বান্দা বান্দি আল্লাহর ভয়ে পর নারী পর স্ত্রী অথবা পর পুরুষের দিকে কুনজরে দেখবে না, বান্দা বান্দি এরা কখনোই গান শুনবে না, বান্দা বান্দি আল্লাহর ভয়ে কখনো লটারি কাটবে না, কখনো জুয়া খেলবে না, বান্দা বান্দি মদের বোতলে কখনো হাত দিবে না, বান্দা বান্দি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না, বাতিলের কাছে কখনোই মাথা নত করবে না। ও বাবাজিরা ভাইরা, যে বান্দা বান্দি এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারবে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আর যে বান্দা যে বান্দি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ তার বিপদ থেকে বেরিয়ে আসবার রাস্তা তৈরি করে দেয়। শুনছেন কথা আমার? হ্যাঁ, যা সমস্যা হবে আপনার, আপনার রব, আপনার মালিক, আপনার আল্লাহ আপনাকে রাস্তা বানিয়ে দেবে, দিয়েছেন তাই। ইতিহাস ঘেটে দেখুন, ইতিহাস ঘেটে দেখুন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কূপের ভিতরে ফেলে দিল, কাফেলা এসে কূপ থেকে তুললো, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছুটে এসে বলল আমাদের বাড়ির পলাতক গোলাম আমরা বিক্রি করে দেব, আপনারা নিবেন? কাফেলা বলল নিব। নিজের ভাইকে বাড়ির গোলাম বলে বিক্রি করে দিল। ওই কাফেলা নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তুললো,
মিশরের বাজারের গোলাম কেনা বেচার যে মার্কেট, সেই মার্কেটে তুলল। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে কিনল মিশরের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। সে তখন ছিল মিশরের খাদ্যমন্ত্রী। ওই ওই যা তাড়াতাড়ি যা। এখন তো ওরকম বেড়াবো করে, যদি বেড়ায় ভালো হওয়া কঠিন বলো। যদিও আমরা দোয়া করে দিচ্ছি আল্লাহ ভালো করুক, বলেন আমিন, বলেন। হ্যাঁ, কিন্তু পারিবারিক শিক্ষা যদি না থাকে, কি বলেছি, হ্যাঁ ভালো হওয়া বলো কঠিন, আমি এটা বলে দিলাম। যাক ছাড়েন তো। এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পৌঁছলেন, জুলাইখার কুনজরের শিকার হলেন। ইউসুফকে কারাগারে যেতেই হলো। সেই কারাগার থেকে বার হওয়ার যে রাস্তা, সে রাস্তাটাও তৈরি করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ। শুধু তৈরি করে দিলেন না, ইউসুফ নবী যখন কারাগার থেকে বার হলেন, পেরিয়ে মিশরের বাদশার প্রধান সলা পরামর্শকারী, বাদশার মেন যুক্তিদাতা ইউসুফ আলাইহিস সালাম। কিছুদিন পর ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থ দপ্তরের যে দায়িত্ব, সেই দায়িত্বটাও ন্যস্ত হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের উপর। আমি তো ওইটাই আপনাকে বলছি, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেন। আর একটু মন খুলে বলেন, দরকার আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক, দরকার আল্লাহর সাথে গভীর সম্পর্ক, দরকার আল্লাহর সাথে গাঢ় সম্পর্ক। সেই সম্পর্কটা তো আমাদের হয় না। আমাদের হবে কেমনে? যখন নামাজে দাঁড়াই, মন দিয়ে কথা শুনতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা নামাজে দাঁড়ালে আমাদের চাষবাসের কথা মনে হয়। কথা বলেন, আলু রোয়ার সময় হয়ে গেছে, হয়ে যায়নি? হ্যাঁ না বলবেন তো? সব কথা মনে হয়, বাবাজি ঠিক বলতেছে। কেন? আর ওই চিন্তা করতে করতে নামাজ পড়লে আল্লাহর সাথে নিবিড় কোনো সম্পর্ক তৈরি কেমনে হয়? আপনি নামাজ পড়তেছেন না আলুর চাষ নিয়ে চিন্তা করতেছেন? নামাজে দাঁড়িয়ে তাই তো, সেই তো আমার আব্বার নাম তো 2002 সালের লিস্টে পেলুম না, কি হয়? নামাজে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ভাবতেছে। ও দেহ নামাজে দাঁড়িয়ে, ওর দেহ নামাজের মুসাল্লায়, দেহ মসজিদে, আর ওর মন মাঠে। ধান কাটা আছে, বিশাল মেঘ। মনে করেছিলাম এই ধানগুলো বেচে কিছু একটা করব, তো নষ্ট হয়ে যায় কিনা। আবার সংবাদে বলতো, আপনি যে পথে থাকবেন ইবলিস ঠিক সেই পথে আপনার খেলাবে। যে পথে থাকে ইবলিস তাকে সেই পথে খেলায়। যদি জলকার হয়, আপনার জলকারের ভাবনা মাথায় ঢুকিয়ে দেবে। আমি কি বলছি বুঝতেছেন নাকি? দেখবেন নামাজের ভিতরে যত চিন্তা মাথায় আসে, নামাজের বাইরে এত চিন্তা। একদম ইবলিসের স্পেশাল যে বাহিনী, ওই বাহিনী নামাজের সময় ইবলিস কাজে লাগায়। কেমনে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক হয় বান্দা তোমার?
তবে আল্লাহ বলেই দিয়েছিলেন, ইবলিসকে ডেকে বলেছিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। মহান আল্লাহ জানিয়েছেন কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। মহান আল্লাহ জানিয়েছেন আমার নেক বান্দা যারা, আমার খালিস বান্দা যারা, আমার খাঁটি বান্দা যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান। ইবলিসকে ডাক দিয়ে বলেছিলেন, শোন ইবলিস, তাদের উপরে তোর কোনো আধিপত্য চলবে না, তোর নেতৃত্ব তাদের কাছে চলবে না, তোর কর্তৃত্ব তাদের কাছে চলবে না, তোর ধোঁকায় তারা পড়বে না। তোর কর্তৃত্ব, তোর নেতৃত্ব, তোর ধোঁকাবাজি থেকে তাদেরকে বাঁচানোর জন্য ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ নিজেই তোর ধোঁকা থেকে তাদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাব। আর একটু মন খুলে বলেন, ইবলিসের বিরুদ্ধে আল্লাহ চ্যালেঞ্জ। ইবলিস বলেছিল আদম সন্তানকে আমি যে কোনো মূল্যে জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ বলেছিলেন তুই পারবি, তবে আমার খাঁটি বান্দাদের পারবি না। এটা তোর বিরুদ্ধে আমার চ্যালেঞ্জ। তুই তাদের চেষ্টা করবি নামাজ নষ্ট করে দেওয়ার, বাট তোর ধোকায় তারা কথা বলে না। ধরুন নামাজ পড়তে পড়তে হঠাৎ মনে হলো যে আলু রোয়া হয়নি, তো আলু রোয়ার সময় হয়ে গেছে, ব্যাস আপনি একদম দেরি করেন না, আপনি শুধু একটা কথা ভাবুন যে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে। দেখবেন কিছুক্ষণ ভালো আছেন, কিছুক্ষণ ভালো থাকবার পরে ইবলিস তো পুরো, ইবলিসের যে বাহিনী ও পুরো তো চলে যায়নি, এখনো আছে, ও আবার কিছু মনে করে দেবে। আপনি আবার ভাবুন যে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে। কার সামনে? أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। প্যারা রাসূল জানিয়েছেন যখন তুমি ইবাদত করবা তখন তুমি বিশ্বাস করো তোমার রব তোমাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি মহান আল্লাহর রাসূল জানিয়েছেন তুমি যখন রবের ইবাদত করবা তখন তুমি বিশ্বাস করো তোমার রব তোমাকে দেখছেন। তুমি যদি তোমার রবকে দেখতে না পাও, তোমার রবকে দেখা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, চামড়ার চোখ দিয়ে তুমি তোমার রবকে দেখতেও পাবে না। ও বান্দা বান্দি মনে রাখো, ফাইল্লাম তাকুন তারাহু, তোমার রবকে যদি তুমি দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি বিশ্বাস করো তোমার রবকে তুমি দেখতে না পেলেও নিশ্চয়ই তোমার রব তোমাকে দেখতে পাচ্ছেন। আর একটু মন খুলে বলেন, আমি নামাজে আমারে দেখছেন কে? জোরে বলেন। ওই কথাটা বারবার মনে করুন, শয়তান এমনি আপনার ছেলে পালাবে। ধরি যদি নেওয়া যায় যে একজন মানুষের জীবনে তার সম্পদ অন্তত তার লাইফ অবধি স্থায়ী, এর পরেও তো বলতে হয় যে দুনিয়ার আরাম আয়েশের সামগ্রী একদিন ছেড়ে তোমাকে কবরে যেতেই হবে। যেমনটা আল্লাহ বলেছেন সুম্মা আমাতাহু ফাআকবারাহু, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে তিনি তাকে মউত দান করবেন, তাকে মৃত্যু দান করবেন। আর মৃত্যু দানের পরে ফাআকবারাহু, তিনি তাকে কবরের ভিতরে ঢুকিয়ে দেবেন। তিনতলার উপরে এসি রুমের ভিতরে থাকা অভ্যাস, মরে গেলে যেখানে কবর দেওয়া হবে সেখানে কি এসি আছে? কথা বলে ফেলুন। একটা ঝাড়বাতি লাগানো বাড়ি, ঝাড়বাতিটা 1.5 লাখ টাকা দাম। রাত্রেবেলা লাইটটা জ্বললে যে কেউ এসে জিজ্ঞেস করে, যে কোনো লোকের চোখে পড়লে জিজ্ঞেস করে ঝাড়বাতিটা কোথা থেকে এনেছেন আর কত টাকা দাম নিয়েছে। তাহলে 1.5 লাখ টাকা।
তাহলে কোথা থেকে এনেছেন? তা বললে কলকাতা থেকে। চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু নিজের বাড়িতে এত ভালো লাইট থাকার পরেও মরে যাওয়ার পরে যে জায়গাটায় রেখে আসবে, এখানে কোনো লাইট, বলে ফেলুন, এখানে কোনো বাল্ব, টিউবলাইট, ল্যাম্প, কোনো কিছু আছে? সব শেষ। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন কবর দুনিয়ার মানুষগুলোকে প্রতিদিন যেই কথাগুলো বলে তার ভিতরের একটা কথা হলো, কবর দুনিয়ার মানুষকে ডাকে আর বলে আনা বাইতুল যুলমা, যার বাংলা মানে হলো আমি হলাম অন্ধকার ঘর। প্রতিদিন মানুষকে বলে আমি না অন্ধকার ঘর। আরো যেই কথাগুলো বলে, আমার আজকের আলোচনার ভিতরে সেই কথাগুলো দরকার নেই বলি আমি আপনাদের কাছে বলিনি। আমার কাছে আসবার আগে আলো বাতির ব্যবস্থা করে তারপরে কবরে এসো। পৃথিবীতে তুমি যে আলোতে রাত কাটাও, যে আলো জেলে পৃথিবীতে তুমি রাত কাটাও, বা ডে নাইট তুমি যে আলো ব্যবহার করো, ওই আলো আমার ভিতরে কোনো কাজ করবে না। ওই আলোর আমার কাছে কোনো মূল্য নেই। তেতালার উপরে তুমি এসির উপরে থাকো, বাট বাদাল মউত যে জায়গাটা তোমাকে সূর্যে দেওয়া হবে, ওখানে কোনো এসি টেসি, জোরে বলে, এটা বোধহয় কোনো ধর্মে মানুষের দাফন সিস্টেমের ভিতরে এটা আছে যে তার আরামায়েশের জিনিসগুলো হ্যাঁ তার কবরের পাশে রেখে দাও, ওর যখন যেটা লাগবে ওখান থেকে ব্যবহার করবে। এক সময় ছিল, আজও সম্ভাবনা আছে যে কোনো ধর্মের ভিতরে এই নিয়ম নীতিটা আছে, বাট এই নিয়ম নীতিতে আমরা মোটেই বিশ্বাসী, যদি বলুন। ঘরের ভিতরে যে খাটটার উপরে রাত্রেবেলা শুয়ে থাকা হয়, খাটটার দাম 2.5 লাখ টাকা। এটা আমি কম বলছি আপনার, যাদের পয়সা আছে তাদের ঘরে এর চেয়ে দামি খাটও আছে। অথচ আপনি যে জায়গাটায় রাত্রে থাকেন, খুব বেশি হলে 150 টাকার একটা বিছানা, 150 টাকার একটা বিছানা ফেলে আপনি সেই বিছানাটার উপরে রাত কাটিয়ে দিলেন। এরকম মানুষও আজও পৃথিবীতে, বলুন। যত ভালো জায়গায় হোক, সেই ভালো জায়গাটা নিজের জন্য খুব একটা ভালো মনে করে না। আমার জন্য না খুব ভালো, ওই মাটির উপরে একটা বিছানা, কি বাড়ির বারান্দা বা বাড়ির যে কোনো জায়গা উপরে থাকতে পছন্দ করে না। খাট বলি, তক্তপোষ বলি, কোনো জায়গায় থাকতে পছন্দ করে না। মাটির উপরে বা ঘরের মেঝের উপরে একটা বিছানা বিছিয়ে থাকাটা খুব পছন্দনীয়।
তো আরাম আয়েশের সামগ্রী যাদের আছে আপনি ধরেই নেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা একটা খাটের উপরে রাত্রে শুয়ে আছে। মূল্যে তুমি কোথায় যাবে? মরলে দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা তোমারে যে জায়গাটায় শুইয়ে দেবে এই জায়গাটায় একটা বিছানা পর্যন্ত, বলুন আপনাদের এখানে কি বিছানা দেওয়ার রেওয়াজ টেওয়াজ আছে? হ্যাঁ, যে লোকটা পয়সাওয়ালা লোক ছিল অন্তত শোয়ানোর আগে একটা বিছানা বিছকে দে। নেই, যদি ধরাই হয় দিলেন, ওই বিছানাই বা কদিন থাকবে? মাটিতে, এরকম মাটিতে যদি আপনি একটা বিছানা পেতে রাখেন, বিছানাটা কতদিন ভালো থাকতে পারে? তাহলে তোমার আর আমার না আরাম আয়েশের এই সামগ্রীর কোনো মূল্য? কথা বলে মাঝে মাঝে একটু তুমি আমি করে ফেলছি, প্লিজ মাইন্ডে নেন না যেন। আপনার আর আমার এই আরাম আয়েশের সামগ্রীর কোনো মূল্য না, এখনো ভাবছেন আছে? আমি তো বলি যে বহু মজলিসে বলি, আজও বলছি বেনিয়াগো গ্রামের মানুষদের কাছে যে পুরাতন কবরস্থানে যাবেন, যে দেখবেন সব গর্ত 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 মতো হয়ে আছে, যেখানে মাটি টাটি বহু বছর ফেলা হয় না, গর্ত 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 মতো। ওরা যে সবাই গরিব মানুষ তাও না, আবার ওরা যে সবাই ধনী তাও না, বাট ওই গর্ত দেখে কে ধনী আর কে গরিব এইটা আপনি আলাদা করতে, জোরে বলুন না। সুতরাং আমার দিকে তাকান ভালো করে। সুতরাং রূপ লাবণ্যের যে অহংকার, একটু দেখতে দেখতে ভালো, হ্যান্ডসাম চেহারা, বিশাল ব্যাপার। রূপের একটা গৌরব আছে, রূপের একটা অহমিকা আছে, রূপের একটা অহংকার আছে, চামড়ার একটা অহংকার আছে। এই অহংকার মানুষের ভিতরে কিভাবে পয়দা হয় আমার তো ঠিক মাথায় ঢোকে না। তোর রূপ আছে, সৌন্দর্য আছে, সব আছে, মরলে তুই যেখানে যাবি, আমার রূপ নেই, সৌন্দর্য নেই, আমাকে কি দেখলে কেউ ভালোবাসতে চায় না, আমিও মরলে ঠিক, বলুন? হ্যাঁ, কিসের স্টাইল তোর? জামা কাপড়ের? হ্যাঁ হতে পারে, তুই যে জামাটা পরিধান করিস তার মূল্য ধরিয়ে নিলাম 3000 টাকা মিটার, 1 মিটার কাপড়ের দাম। আর এরকম কাপড় ভাই সাহেব আছে 5000 টাকা মিটার, 8000 টাকা মিটার, 12000 টাকা মিটার, 1 মিটার কাপড়ের দাম। একজন মানুষ, আপনারা কি একটু অন্যমনস্ক আছেন কেউ কেউ? তাহলে আমার আজকের এই ছোট ছোট করে ঠান্ডা মাথায় যে গল্পগুলো করি, কোরআন হাদিসের বাস্তবতা দিয়ে, এই গল্পগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। রাস্তার দিকে মোটেও মন দেন না, গাড়ি ঘোড়া চলবে। একজন মানুষ মারা যাবার পরে তাকে কিরকম দামের কাফন দেবেন এইটা নির্ভর করে তার বেঁচে থাকার লাইফ স্টাইলের উপরে। শুনছেন নাকি? হ্যাঁ, একজন মানুষ যখন মারা যায়, মৃত মানুষের সম্পদের সাথে 4টে অধিকার জড়িয়ে থাকে। কটা? জোরে বলুন। 4টে। প্রথম অধিকার,
মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে তার দাফন কাফন করা। অর্থাৎ মৃত ব্যক্তির দাফন কাফনটা হবে তার রেখে যাওয়া বা তার ছেড়ে যাওয়া পরিত্যক্ত সম্পদ দিয়ে। মন দিয়ে না শুনলে তো বুঝতে পারবেন না। সেখানে আর একটা মশলা বলা আছে, মিন গায়রি তাকতিরি ওয়ালা তাবযীরিন, যার বাংলা মানে মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার সময় অতিরিক্ত খরচও করা চলবে না, আবার মৃত ব্যক্তিকে দাফন করার সময় কৃপণতাও করা চলবে না। আর একবার বলি কথাটা, মৃত ব্যক্তির সম্পদ দিয়ে তার দাফন কাফনটা দিতে হবে, কিন্তু সাবধান থাকতে হবে কাফন দাফনে অতিরিক্ত খরচ যেন না করা হয়। আবার বলুন, কৃপণতাও যেন না করা। এবং কিভাবে বোঝা যাবে যে অতিরিক্ত খরচ করা হয়নি বা কৃপণতা করা হয়নি, এটা কিভাবে বোঝা যাবে? এই কথাটার ব্যাখ্যা লিখতে যে দুনিয়া বরেণ্য ওলামারা লিখেছেন যে যার লাইফ স্টাইল যেমন ছিল তাকে তমন মূল্যের কাফনের কাপড় কিনে দিতে হবে। বুঝেছেন কি? বোঝেননি বোধহয়। একটা লোক 300 টাকা মিটারের কাপড় পরতো দুনিয়ায়, সে লোকটা মারা যাবার পরে যদি আপনি 100 টাকা মিটারের কাফনের কাপড় দেন তাহলে কি বনতা করা হলো? আবার একটা লোক 100 টাকা মিটারের কাপড় পরে সারা জীবন কাটিয়েছে, এভারেজ 100 টাকা। এই মানুষটাকে আপনি যদি 300 টাকা মিটারের কাপড় মুড়ে যাবার পরে দেন তাহলে অতিরিক্ত খরচ করা হলো। মানুষ মারা যাবার পরে নিয়ম হলো মিন গায়রি তাকতিরি ওয়ালা তাবযীর, অতিরিক্ত খরচও করা যাবে না। আবার খরচের ব্যাপারে যেটাকে কৃপণতা বলা হয়, খরচের ব্যাপারে যেটাকে বলা হয় কৃপণতা, কৃপণতার আশ্রয়ও নেওয়া যাবে না। বাট লাইফ স্টাইল যার যেমনই হোক, লাইফ স্টাইল যার যেমনই হোক, সবকিছুর পরেও কবরে তো যেতেই হবে। যে জায়গাটায় যে শুয়ে পড়তে হবে, বিছানাটা কিসের? এক কথায় বললে বলা যায় মাটির বিছানা। শোয়ার জায়গা যেটা মাটির বিছানা। ঘরটা এমন ঘর যে ঘরে জানালা নেই, যে ঘরে দরজা নেই, মাইকওয়ালা নেই। মাইকওয়ালা ভাই সাহেব কষ্ট হচ্ছে কথা বলতে, এমনি সাউন্ড ঠিক আছে কেন বলুন তো? যদি মনে করেন কবরে আলো লাগবে, যদি মনে করেন কবরে বিছানা লাগবে, যদি মনে করেন কবরে জামা কাপড় লাগবে, সবকিছুর রাস্তা ইসলাম বলে দিয়েছে। আমি বলছি আপনাদের এইগুলো লাগবে কি? হ্যাঁ না কিছু বলেন না। বলছি কবরে কি লাইট লাগবে? লাগবে না? চাচা বলে লাগবে না। অন্ধকারে থাকতে পারবেন তো? আরে আমি দুনিয়ার এই লাইটের কথা বলিনি, বলছি কবরে কি লাইট লাগবে? আমি তো সেইটাই জিজ্ঞেস করছি আপনাকে।
যদি মনে করেন কবরের লাইট লাগবে, এই যে তাহলে 5 বারের নামাজ পড়া লাগবে। কি লাগবে বলে ফেলুন, জোরে বলেন। একদম এর বিকল্প কিছু নেই। আপনি 5 বারের নামাজ সঙ্গে নিয়ে কবরে যাবেন, কবরের লাইটের ব্যবস্থা করে দিবেন কে? জোরে বলেন। এটা আমি বলছি না, এটা আপনি আমার জিজ্ঞেস করতে পারেন যে আপনি এইটা কিভাবে বলছেন। আমি বলছি আপনাদের প্রশ্ন থাকলে রাস্তার দিকে একদম মন দেবেন না। বাইক ফাইক যা যায় যাক, ওদের তো চলাচল আমরা বন্ধ করে দিতে পারি না। রাস্তার উপরেই যখন জলসা, তাহলে গাড়ি ঘোড়া যাবে। আপনাদের মন রাখতে হবে আমার দিকে। আমি একদম খোলামেলাই বলছি। আপনি কোরআন দিয়ে শুনলে আমি কোরআন দিয়ে আপনাদেরকে বলবো, আর আপনি হাদিস দিয়ে শুনলে আমি আপনাকে হাদিস দিয়ে বলবো। ইমানের না একটা নূর আছে, শুনছেন কি? ইমানের কি আছে? আলো। আলো, ইমানের একটা আলো আছে। কোনো আলো লাগবে না তো, দুনিয়ার কোনো আলো লাগবে না। যার ইমান যত বেশি মজবুত, তার কবর জীবন তত বেশি আলোকিত। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। ব্যাস, ইমানের মজবুতির উপরে এই আলোটা। আপনি বলবেন এর দলিল সূরা আনফাল 2 নম্বর আয়াত পড়ে দেখবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন, ঈমানওয়ালাদের পরিচয় দিয়েছেন আমার আল্লাহ। এই আয়াতের ভিতরে ঈমানওয়ালাদের তিনটি পরিচয় রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানওয়ালা তারা। 1 নম্বরে জানিয়েছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদারদের কাছে যখন আল্লাহর জিকির করা হয়, ঈমানদারদের কাছে যখন আল্লাহকে স্মরণ করা হয়, ঈমানওয়ালা মানুষদের কাছে যখন আল্লাহর বিধিবিধানগুলো পেশ করা হয়, ঈমানওয়ালাদের কাছে যখন আল্লাহর বিধানগুলো উপস্থাপন করা হয়, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ঈমানদারদের অন্তরে তখন কম্পন সৃষ্টি হয়। আর একটু মন খুলে বলেন। ঈমানদারদের কাছে যখন আল্লাহ জিকির করা হয়, যদিও এই জিকিরের ব্যাখ্যা অনেক। আজকে মাগরিব থেকে এসা পর্যন্ত একটা জিকির হয়েছে, মুফতি সাহেব পরিচালনা করেছেন। আপনি আয়াতে যে জিকিরের কাছে কথা আছে, আজকের জিকিরটাও আপনি শামিল করতে পারেন। ঈমানওয়ালারা যখন আল্লাহর জিকিরে বসে বা আল্লাহর জিকির যখন তাদের কাছে করা হয়, তো ঈমানওয়ালা যারা হয় তাদের অন্তর প্রকম্পিত হয়, তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে। আবার জিকিরের অর্থ যদি আপনি নেন আল্লাহর বিধিবিধান, জিকিরের অনেকগুলো অর্থের একটা অর্থ হলো বিধিবিধান।
একদম মন কেউ বাইরে দেন না, আমার সব কথা শুনতে হবে আপনাদের। জিকিরের আর একটা অর্থ, আরে ভাই জিকিরের একটা অর্থ হতে পারে আল্লাহ জাতি নামের জিকির, আর একটা অর্থ হতে পারে নফি ইসবাতের জিকির, যেমন আল্লাহ কোরআনে বলেছেন। আমি সবগুলো কোরআন থেকে আপনার কাছে আদিল্লা পেশ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। মহান আল্লাহ জানিয়েছেন, তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন ওযকুর ইসমা রাব্বিকা, হে রাসূল আর আপনি আপনার রবের নামের জিকির করুন। সুবহানাল্লাহ। রবের নাম কি? সবাই বলেন। ব্যাস, তো আল্লাহ বলতেছেন আল্লাহর নামের জিকির করুন। আল্লাহর যে জাতি নামটা আছে ওই নামের জিকির করুন। কে নির্দেশ দিচ্ছেন? আল্লাহ। কাকে নির্দেশ দিচ্ছেন? তার রাসূলকে। এটা একটা জিকির। জিকিরের আর এক পর্যায়ে হলো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরো জানিয়েছেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু মন খুলে বলো। নবীজি নিজেই বলেছেন শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন। সুতরাং আমরা মজলিসে বসে জিকিরের নামে যেটা করি, আমি আগে যে আয়াতটা পড়েছিলাম, আয়াতের উদ্দেশ্য এটাও হতে পারে, অসম্ভব না। আবার এটাও হতে পারে জিকিরের আর এক ব্যাখ্যাই হলো আল্লাহর দেওয়া নিয়ম নীতি, আল্লাহর দেওয়া বিধিবিধান, আল্লাহর দেওয়া আইন কানুন, এটাও জিকির। শুনছেন নাকি? জিকির। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইমানদার তারা, ইমানদারদের কাছে যখন আল্লাহর জিকির করা হয়, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াজালাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো তখন কেঁপে ওঠে। ওদের কাছে যখন সুদের শাস্তির বর্ণনা করা হয়, নামাজ না পড়ার শাস্তি যখন ঘোষণা দেওয়া হয়, রোজা না রাখার শাস্তি যখন ঘোষণা দেওয়া হয়, গান শোনার শাস্তি, জেনা করার শাস্তি যখন আল্লাহর কোরআন দিয়ে ওদের কাছে ব্যাখ্যা করা হয়, ঈমানওয়ালাদের অন্তর তখন কেঁপে ওঠে। আর একদম বাস্তবটা তাই। নামাজ না পড়ার দায়ে যে শাস্তি, সে শাস্তি তো জাহান্নাম। জাহান্নামের আগুন ভয়ঙ্কর। জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তির কথা যখন ঈমানওয়ালাদের কাছে তুলে ধরা হয়, তখন তাদের অন্তর কি হয়? জোরে বলুন। ভয়ে কেঁপে ওঠে। ভয়ে। মদের এগেনস্টে যে শাস্তির ঘোষণা ইসলাম দিয়েছে, মদ, জুয়া, লটারি, গান বাজনা, যাত্রা থিয়েটার, বিচিত্রা অনুষ্ঠান, এই জাতীয় ইসলাম বিরোধী অনুষ্ঠানগুলোর এগেনস্টে যে শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন, জেনার এগেনস্টে আল্লাহ যে শাস্তির ঘোষণা দিয়েছেন, তো আল্লাহ বলা
ঈমানওয়ালা যারা এই শাস্তির কথা শুনলে তাদের অন্তরটা কেঁপে যায়। আমি তো সইতে পারবো নি আল্লাহ, এই শাস্তি সইবার মতো দেহ তো আমার নেই আল্লাহ। আল্লাহ পাকের কোরআন 2 নম্বরে জানিয়েছে, মহান আল্লাহ ঈমানদারদের দ্বিতীয় সিফাতের বর্ণনা দিতে যে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মহান আল্লাহ জানিয়েছেন আর ঈমানওয়ালাদের কাছে যখন, ঈমানওয়ালী নারী পুরুষের কাছে যখন আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, মহান আল্লাহ জানিয়েছেন তাদের ঈমানের আলোটা তখন বেড়ে যায়। আর একটু সবাই মনোযোগী হয়ে মিলেমিশে বলেন দিন সুবহানাল্লাহ। ঈমানদারদের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, ঈমানদারদের ঈমানের আলো আরো জোরে বলেন। প্রথমে কি হয় বলেছিল, ঈমানদারদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহর জিকির হয়, যখন আল্লাহর জিকির হয়। এগুলো এইভাবে মুখস্থ করুন। 2 নম্বরে, ঈমানদারদের কাছে যখন কোরআনের তেলাওয়াত করে কেউ শোনায়, ওদের অন্তরে, ওদের কালবে লুকিয়ে থাকা ঈমানের আলো বেড়ে যায়। যত শোনে তত বাড়ে, যত শোনে। আসলে আয়াতে আছে কি জানেন, যে ঈমান বেড়ে যায়। কিন্তু ঈমান বাড়া কমা হয় না। ঈমান হলো একক বিষয়ে, যা ঘাটা বাড়া হেরাস বৃদ্ধিকে কবুল করে না। ঈমান তো বিশ্বাস, ও কেমনে বাড়বে আর কেমনে কমবে। ঈমান বাড়েও না, ঈমান কথা বলে না। ঈমান তাহলে ঈমানের বাড়ে কি? আল্লাহ কেন বললেন ঈমান বাড়ে? ওর জবাব হলো, ঈমানের বাড়ে যেটা, সেটা হলো ওর আলো। শুনছেন নাকি? ঈমানের কি বাড়ে? আলো বাড়ে। আমি ঘুরিয়ে বলতে পারি, ঈমানের বাড়ে যেটা, সেটা ঈমানের শক্তি। ঈমানের মূল ঈমান বাড়ে না, নূর বেড়ে যায়। মূল ঈমান বাড়ে না, আলো বেড়ে যায়। মূল ঈমান বাড়ে না, ও শক্তিটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 3, তিনটে বলেছিলাম। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মহান আল্লাহ জানিয়েছেন আর ঈমানওয়ালা যারা, তাদের তৃতীয় গুণ হলো, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ঈমানওয়ালারা তাদের রবের উপরে নির্ভরশীল হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, বলুন তো ঈমানওয়ালাদের নির্ভরতা কার উপরে? এবং নির্ভরতা এতটাই যে এরা কখনো ভেঙে পড়ে না, এরা কখনো দুমড়ে যায় না, এরা কখনো মুচড়ে পড়ে না। বিপদ এসছে ভেঙে পড়ে না, মুসিবত এসছে দুমড়ে যায় না। এরা চাঙ্গা থাকে আর নির্ভরশীল থাকে তাদের রবের উপর। হ্যাঁ, এই সামনে এসআইআর হবে, ভেঙে পড়ার কোন জায়গা? নির্ভরতা কার উপর? হ্যাঁ, জমিন তো নরেন্দ্র মোদী না, খুব বেশি হলে নরেন্দ্র মোদী ভোটার লিস্ট থেকে আমার নাম কেটে দিতে পারে। তার চেয়ে বেশি হলে এসআইআর এর পরের ধাপ
জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি, জাতীয় নাগরিক পঞ্জি তৈরি করে সেখানেও আমার নাম জায়গা না দিয়ে আমাকে ডিটেনশন ক্যাম্পে দিতে পারে। সামান্য এসআইআর তো গতকালতে শুরু হয়েছে, তো বহু জায়গায় আত্মহত্যার ঘটনা ঘটছে। কেন মারা গেছে? তাহলে কদিন ধরে না বিশাল ভাবে এসআইআর নিয়ে চিন্তা করছিল। আমার কথা শুনবেন, আমার এখনো মনেই হয়নি। ওই বাড়ির মা একবার জিজ্ঞেস করলে, ছোট ভাইটা এসে একবার জিজ্ঞেস করলে, মেজে ভাইটা এসে জিজ্ঞেস করলে কিসে কি হবে, কিসে কি হবে, কিসে কি হবে। এই পৃথিবীটাই যখন আমার জন্য স্থায়ী না, পৃথিবীটা কি আমার জন্য স্থায়ী? কথা বলে না। নরেন্দ্র মোদী এসআইআর করে এনপিআর করে আমার নাম এসআইআর এনআরসি থেকে বাদ দিতে পারে, বাট আমি যে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর খাতা থেকে আমার নাম নরেন্দ্র মোদীর কেটে দেওয়ার ক্ষমতা। সুতরাং ডার কাকেই বাঁধ নেই ভাই, থাকবে না। ডিটেনশন ক্যাম্পে দেবে তো দেবে। ইমানদারের জেলখানাও কি, আর ইমানদারের জেলখানার বাইরেও কি। আমার সাথে একমত আপনি নাও হতে পারেন। আমি আবার বলছি, ইমানদারের জেলখানাও কি, আর ইমানদারের জেলখানার বাইরেই বাকি সব কি। হ্যাঁ, নামাজটা পড়ার আর আল্লাহর ইবাদত করার কোন রকম একটু পরিবেশটা পেলেই হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো এত বড় পর্যায়ের একজন নবী বছরের পর বছর জেল খেটেছেন। শুধু জেল খেটেছেন তাই না, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। সুবহানাল্লাহ বলেন। বলেছিলেন আল্লাহ, বাইরে ইউসুফকে নিয়ে মেয়েদের যে চক্রান্ত চলছে, আমার খুব ভয় হয় মেয়েরা আমার এগেনস্টে আবার চক্রান্তের কোনো ফাঁদ তৈরি করে কিনা। আল্লাহ, এখন ইউসুফের জন্য বাইরে থাকার চাইতে জেলখানায় চলে যাওয়াটাই ভালো। আর একটু মন খুলে বলেন, কে বলেছিলেন? বলেন বলেন। বলেছিলেন এই যে চক্রান্ত মেয়েরা চালাচ্ছে, নারী চক্রান্তের শিকার হওয়ার চাইতে ইউসুফের জন্য জেলখানাটা। জেলখানায় গেলেন, জেলখানায় যে ইউসুফ আলাইহিস সালাম, আমার দিকে তাকান, জেলখানার ভিতরে ইউসুফ নবী দিন প্রচার করতেন। কি প্রচার? চলে বলে না। হ্যাঁ, আমার যদি কোনোদিন জেলখানায় দেয় তো আমি অন্তত মুসলিম মানে আসামি যারা কারাগারে আছে ওদের নামাজ পড়ার সময় ডাকবো, আয় ভাই নামাজ পড়ি একসাথে। আর তো কোনো কাজ নেই। কোনো কাজ আছে কি? মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াত করা, একটু জিকির ফিকির করা, ইবাদত বন্দেগী করা। আর জেলখানায় যারা আছে, ভাই তুই কেন জেলখানায় আছিস? তাহলে মার্ডার করে এসেছিল তো দেখ ভাই, তোর কবে নাগাদ হবে জানি না, তো বাইরে যে একটু ভালো মানুষ হয়ে বেড়াস। এই ধরনের কাজ আর বলুন বলুন। আর একদম জেলখানা থেকে পুরো শুধরে মারাবি, 5 বারের নামাজি, 1 মাসের রোজাদার। হ্যাঁ, জেলখানা থেকে বেরিয়ে কোনোদিন গানের আসরে যাবি নে, সিনেমার আসরে যাবি নে, পর নারী পর স্ত্রীর প্রতি লোভনীয় দৃষ্টি দিবি না। আরে আলেম ওলামারা যদি কখনো জেলখানায় যায় তো জেলখানায় তাদের অন্তত মুসলিম ভাইদেরকে ডেকে নসিহত করা ছাড়া আর কি কাজ থাকতে পারে? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যে জেলের কয়েদিদের ডেকেছেন, ডেকে বললেন, আর বাবুম মুতাফাররিকুনা
আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, তোমাদের জন্য অনেকগুলি রব, একাধিক রব তোমাদের জন্য উত্তম না প্রতাপশালী একজন রব তোমাদের জন্য উত্তম? সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। বললেন একজন রব হলে তোমরা বেশি খুশি না বহুজন রব পেলে তোমরা বেশি খুশি? তোমরা একজন রবে খুশি না বহুজন রবে খুশি? কে কে দিন প্রচার করছেন জেলখানায়? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। আমাদের রসুল যখন জেলখানায় ছিলেন, আমাদের রসুলের জীবনে জেলখানা মিন্স বয়কটের পিরিয়ড। শুনছেন সবাই নাকি? মনটা বাইরে দেন না কেউ, দুই একজনের মনে একটু মাঝে মাঝে বাইরে যাচ্ছে। আমাদের রসুলের জীবনের জেলখানা বলতে শিয়াবে আবি তালেব, যেটা ছিল রসুলের মক্কাবাসীদের থেকে বয়কটের পিরিয়ড। তো রসুল বয়কটের পিরিয়ডে বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিব আর মুসলমানদেরকে নিয়ে ওই পাহাড়ের গুহায় চলে গেলেন। কলেমা ৭৫ রসুল এই পিরিয়ডে এত কষ্টের সময়েও আল্লাহর হাবিব ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা প্রচার বন্ধ করতেন না। আরেকটু মন খুলে বলেন। আপনি বলবেন কিভাবে? মাঝে মাঝে চাচা আবু তালেবের সঙ্গে ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসতেন। চাচা আবু তালেব সঙ্গে থাকবেন, রাসূলুল্লাহ দ্বীন প্রচার করবেন। যে 4টে মাস হারাম মাস আছে শুনছেন? আরবির 12টা মাসের ভিতরে হারাম মাসের সংখ্যা, জোরে বলেন। হেরা কচি, তোরা এরম হুড়ুহুড়ি করতিস কেন? এরাও মরে গেলে আমরা ইনশাল্লাহ লাশ নামানোর সময় বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কি বলবো? কিটা বলবো? এছাড়া আর কিছু বলার আছে? কিচ্ছু নেই। ইমাম যদি না বলে ও চাকরি পরের দিন বটতলায়, তোর আর মসজিদে আসতে হবে না, তুই বটতলায় বসে আড্ডা মেরে বাড়ি যাবে। কিছু তো করার নেই, ওরা তো দাসপাড়ার লোক না। ওরাও মরে গেলে আপনার যেই বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরাও মারা যাবার পরে আপনাকে বলতে হবে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। যাক ছাড়েন, কি কি বলছিলাম? ওই সে মাথাতেই চলে গেছে। ও তো আরবিতে যে 4টে মাস হারাম আছে, আপনি বলবেন কোন কোন মাস? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। হারাম মাস মানে কি জানেন? এটা মক্কাবাসীরা খুব মেনে চলতো, খুব মর্যাদা দিয়ে চলতো। বলতো এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না, রক্তারক্তি করা যাবে না, কাউকে ধরে শাসানো যাবে না। ওই 4টে মাসে ওরা খুব গুরুত্ব দিত, আর রাসূলুল্লাহ ওই সুযোগটা নিতেন। বয়কটে আছে রাসূল অপেক্ষা করতেন কবে হারাম মাস আসবে, আর আমি এই গুহা থেকে বেরিয়ে হারাম মাসে খোলা মনে কালেমা প্রচার করব। আর একটু মন খুলে বলেন। এইসব কথাগুলো তো একদিনে কোনো এক মজলিসে বলে ফেলা না সম্ভব না। যেদিন যতটা লাগে, যতদূর লাগে আমরা সেদিন ততদূর বলি। হজের মৌসুমে রাসূলুল্লাহ পুরো বেরিয়ে পড়তেন ওই গুহার ভিতর থেকে। বেরিয়ে বিভিন্ন দেশের মানুষেরা আসতো, রাসূল তাদের কাছে দ্বীনের প্রচার করতেন। আল্লাহওয়ালা মানুষদের জন্য জেলখানায় কি, আর জেলখানার বাইরেই বাকি।
সুতরাং কোন মুসলিম যেন অন্তত এসআইআর নিয়ে বিচলিত না হয়। অনেকে আমারও জিজ্ঞেস করেছে, বলে হুজুর আমার 2002 সালের লিস্টে যে নাম ছিল এখন আর নাম সেই রকম নেন, একটু পাল্টে গেছে। মানে কি? তাহলে ধরে নেন আগে ছিল নজরুল সর্দার, এখন হয়েছে নজরুল ইসলাম সর্দার। বিচলিত হওয়ার কোনো কারণ নেই তো। ওরা শুধু দেখবে যে নামটা ছিল কিনা, নামের একটু অর্ধেক পরিবর্তন হয়েছে, ওটা ওরা দেখবে না। আর আপনি বিচলিত হবেন কেন? ঈমানওয়ালাদের নির্ভরতা বলুন কার উপরে? কোরআন তো তাই বলেছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানওয়ালাদের 3 নম্বরের গুণ হলো ঈমানওয়ালারা তাদের রবের উপরে নির্ভরশীল হয়ে যায়। মোটেই বিচলিত হবেন না, আমি সবাইকে নিষেধ করে দিয়ে যাচ্ছি। যদি আমি এটাও বলে যাচ্ছি, ফাইনাল লিস্ট এসআইআর এর ফাইনাল লিস্ট বার হবার পর যারা ফর্ম ফিল আপ করেছেন অনেকের নাম দেখবেন হয়তো থাকবে না। এরপরেও বিচলিত হবেন না, মন খারাপ করবেন না, চাপ বাড়াবেন না, টেনশন নেবেন না। নির্ভর করবেন কার উপর? জোরে বলেন। হ্যাঁ, একজন ঈমানওয়ালার সমস্ত শক্তির উৎস তার মালিক মাওলা রব্বুল আলামিন আল্লাহ। এইটা আপনারা কখনো ভুলে যাবেন না যে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য কোনো না কোনো রাস্তা বার করে দিবেন। এও তো কোরআনে আছে, আল্লাহ বলেছেন তো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা 28 পারা সূরাতুত তালাকের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, দুনিয়ার যে মানুষটা আল্লাহকে ভয় করে, দুনিয়ার যে মানুষটা তার রবকে ভয় করে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, যে মানুষটা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেয়। সে বিপদের ভিতরে আছে, আমার আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা বার করে দেয়। সে কারাগারের ভিতরে আছে, অকারণে জেলখানায় সে বন্দী হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারাগার থেকে তাকে বাইরে বার করার রাস্তা তৈরি করে দেয়। বান্দারে কি করতে হবে? বান্দার কাজ শুধু আল্লাহকে ভয় করে যাও। বান্দা আল্লাহর ভয়ে নামাজ নষ্ট করবে না, বান্দা আল্লাহর ভয়ে রোজা নষ্ট করবে না, বান্দা আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলবে না, বান্দা আল্লাহর ভয়ে জিনা ব্যভিচার করবে না, বান্দা বান্দি আল্লাহর ভয়ে জিনা ব্যভিচারের ধারে পাশেও যাবে না, বান্দা বান্দি আল্লাহর ভয়ে কখনো মিথ্যার আশ্রয় নিবে না, বান্দা বান্দি আল্লাহর ভয়ে পর নারী পর স্ত্রী অথবা পর পুরুষের দিকে কুনজরে দেখবে না, বান্দা বান্দি এরা কখনোই গান শুনবে না, বান্দা বান্দি আল্লাহর ভয়ে কখনো লটারি কাটবে না, কখনো জুয়া খেলবে না, বান্দা বান্দি মদের বোতলে কখনো হাত দিবে না, বান্দা বান্দি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না, বাতিলের কাছে কখনোই মাথা নত করবে না। ও বাবাজিরা ভাইরা, যে বান্দা বান্দি এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারবে, মহান আল্লাহ জানিয়েছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ, আর যে বান্দা যে বান্দি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ তার বিপদ থেকে বেরিয়ে আসবার রাস্তা তৈরি করে দেয়। শুনছেন কথা আমার? হ্যাঁ, যা সমস্যা হবে আপনার রব, আপনার মালিক, আপনার আল্লাহ আপনাকে রাস্তা বানিয়ে দেবে।
দিয়েছেন তাই। ইতিহাস ঘেটে দেখুন, ইতিহাস ঘেটে দেখুন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কূপের ভিতরে ফেলে দিল। কাফেলা এসে কূপ থেকে তুললো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছুটে এসে বলল, আমাদের বাড়ির পলাতক গোলাম, আমরা বিক্রি করে দেব, আপনারা নিবেন? কাফেলা বলল, নিব। নিজের ভাইকে বাড়ির গোলাম বলে বিক্রি করে দিল। ওই কাফেলা নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তুললো। মিশরের বাজারের গোলাম কেনা বেচার যে মার্কেট, সেই মার্কেটে তুললো। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে কিনলো মিশরের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। সে তখন ছিল মিশরের খাদ্যমন্ত্রী। ওই ওই এখন তো ওরকম বেড়াবো করে, যদি বেড়ায় ভালো হওয়া কঠিন বলো। যদিও আমরা দোয়া করে দিচ্ছি আল্লাহ ভালো করুক, বলেন আমিন, বলেন। হ্যাঁ, কিন্তু পারিবারিক শিক্ষা যদি না থাকে, কি বলেছি, হ্যাঁ ভালো হওয়া বলো কঠিন, আমি এটা বলে দিলাম। যাক ছাড়েন তো। এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পৌঁছলেন, জুলাইখার কুনজরের শিকার হলেন। ইউসুফকে কারাগারে যেতেই হলো। সেই কারাগার থেকে বার হওয়ার যে রাস্তা, সে রাস্তাটাও তৈরি করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ। শুধু তৈরি করে দিলেন না, ইউসুফ নবী যখন কারাগার থেকে বার হলেন, পেরিয়ে মিশরের বাদশার প্রধান সলা পরামর্শকারী, বাদশার মেন যুক্তিদাতা ইউসুফ আলাইহিস সালাম। কিছুদিন পর ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থ দপ্তরের যে দায়িত্ব, সেই দায়িত্বটাও ন্যস্ত হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের উপর। আমি তো ওইটাই আপনাকে বলছি, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেন। আর একটু মন খুলে বলেন, দরকার আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক, দরকার আল্লাহর সাথে গভীর সম্পর্ক, দরকার আল্লাহর সাথে গাঢ় সম্পর্ক। সেই সম্পর্কটা তো আমাদের হয় না। আমাদের হবে কেমনে? যখন নামাজে দাঁড়াই, মন দিয়ে কথা শুনতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা নামাজে দাঁড়ালে আমাদের চাষবাসের কথা মনে হয়। কথা বলেন, আলু রোয়ার সময় হয়ে গেছে, হয়ে যায়নি? হ্যাঁ না বলবেন তো? সব কথা মনে হয়, বাবাজি ঠিক বলতেছে। কেন? আর ওই চিন্তা করতে করতে নামাজ পড়লে আল্লাহর সাথে নিবিড় কোনো সম্পর্ক তৈরি কেমনে হয়? আপনি নামাজ পড়তেছেন না আলুর চাষ নিয়ে চিন্তা করতেছেন? নামাজে দাঁড়িয়ে তাই তো, সেই তো আমার আব্বার নাম তো 2002 সালের লিস্টে পেলুম না, কি হয়? নামাজে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ভাবতেছে। ও দেহ নামাজে দাঁড়িয়ে, ও দেহ নামাজের মুসাল্লায়, দেহ মসজিদে, আর ওর মন মাঠে। ধান কাটা আছে, বিশাল মেঘ। মনে করেছিলাম এই ধানগুলো বেচে কিছু একটা করব, তো নষ্ট হয়ে যায় কিনা। আবার সংবাদে বলতো, আপনি যে পথে থাকবেন ইবলিস ঠিক সেই পথে আপনার খেলাবে। যে পথে থাকে
ইবলিস তাকে সেই পথে খেলায়। যদি জলকর হয় আপনার জলকরের ভাবনা মাথায় ঢুকিয়ে দেবে। আমি কি বলছি বুঝতেছেন নাকি? দেখবেন নামাজের ভিতরে যত চিন্তা মাথায় আসে, নামাজের বাইরে এত চিন্তা। একদম ইবলিসের স্পেশাল যে বাহিনী, ওই বাহিনী নামাজের সময় ইবলিস কাজে লাগায়। কেমনে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক হয় বান্দা তোমার। তবে আল্লাহ বলেই দিয়েছিলেন, ইবলিসকে ডেকে বলেছিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। মহান আল্লাহ জানিয়েছেন কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। মহান আল্লাহ জানিয়েছেন আমার নেক বান্দা যারা, আমার খালিস বান্দা যারা, আমার খাঁটি বান্দা যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান। ইবলিসকে ডাক দিয়ে বলেছিলেন, শোন ইবলিস, তাদের উপরে তোর কোনো আধিপত্য চলবে না, তোর নেতৃত্ব তাদের কাছে চলবে না, তোর কর্তৃত্ব তাদের কাছে চলবে না, তোর ধোঁকায় তারা পড়বে না। তোর কর্তৃত্ব, তোর নেতৃত্ব, তোর ধোঁকাবাজি থেকে তাদেরকে বাঁচানোর জন্য ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ নিজেই তোর ধোঁকা থেকে তাদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাব। আর একটু মন খুলে বলেন, ইবলিসের বিরুদ্ধে আল্লাহ চ্যালেঞ্জ। ইবলিস বলেছিল আদম সন্তানকে আমি যে কোনো মূল্যে জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ বলেছিলেন তুই পারবি, তবে আমার খাঁটি বান্দাদের পারবি না। এটা তোর বিরুদ্ধে আমার চ্যালেঞ্জ। তুই তাদের চেষ্টা করবি নামাজ নষ্ট করে দেওয়ার, বাট তোর ধোকায় তারা কথা বলে না। ধরুন নামাজ পড়তে পড়তে হঠাৎ মনে হলো যে আলু রোয়া হয়নি, তো আলু রোয়ার সময় হয়ে গেছে, ব্যাস আপনি একদম দেরি করেন না, আপনি শুধু একটা কথা ভাবুন যে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে। দেখবেন কিছুক্ষণ ভালো আছেন, কিছুক্ষণ ভালো থাকবার পরে ইবলিস তো পুরো ইবলিসের যে বাহিনী ও পুরো তো চলে যায়নি, এখনো আছে। ও আবার কিছু মনে করে দেবে। আপনি আবার ভাবুন যে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে। কার সামনে? أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। প্যারা রাসূল জানিয়েছেন যখন তুমি ইবাদত করবা তখন তুমি বিশ্বাস করো তোমার রব তোমাকে দেখছেন। فإن لم تكن تراه, আর যদি মহান আল্লাহর রাসূল জানিয়েছেন তুমি যখন রবের ইবাদত করবা তখন তুমি বিশ্বাস করো তোমার রব তোমাকে দেখছেন। তুমি যদি তোমার রবকে দেখতে না পাও, তোমার রবকে দেখা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, চামড়ার চোখ দিয়ে তুমি তোমার রবকে দেখতেও পাবে না। ও বান্দা বান্দি মনে রাখো, ফাইল্লাম তাকুন তারাহু, তোমার রবকে যদি তুমি দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি বিশ্বাস করো তোমার রবকে তুমি দেখতে না পেলেও নিশ্চয়ই তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে। আর একটু মন খুলে বলেন, আমি নামাজে আমারে দেখছেন কে? জোরে বলেন। ওই কথাটা বারবার মনে করুন, শয়তান এমনি আপনার ছেলে পালাবে। আমার কথা বুঝতে পারেননি? হ্যাঁ, আমার আধার কার্ড আর ভোটার কার্ডে দুটোই নাম ঠিক নেই, কে জান কি হয় তা কে জানি। এরকম প্রশ্ন অনেকের উঠে আসতেছে না যে আমার ভোটার কার্ডে এক নাম আর আধার কার্ডে। হ্যাঁ, যেহেতু শেষ বেলায় এসে আধার কার্ডটা মান্যতা হিসাবে রেখেছে ওরা, তাহলে সব ঠিক আছে, কিন্তু ওখানে আমার নামের পরে গাজী আছে আর এখানে গাজী নেই। আচ্ছা, আমার নাম নয় ঠিক আছে, আমার বাপের নাম, সেখানে একটু গোলমালা আছে, কে জানি কি হয়। নামাজে দাঁড়িয়ে এইসব ভাবতেছে। হ্যাঁ, শয়তান ওরে মনে করাচ্ছে, শয়তান খেলাচ্ছে। আপনার কাজ কি বলে ফেলেন, কি কাজ বলেছি বলেন বলেন। আমার রবের সামনে
হ্যাঁ আমি তো রবের গুণগান করছি, আমি বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি যেমনটা বললাম, হে রব্বুল আলামিন, কেবলমাত্র আপনার ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললাম আপনারই ইবাদত করি, কিন্তু আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে আমি আলু চাষের কথা চিন্তা করি, জলকরের মাছের ব্যাপারে চিন্তা করি, অফিস আদালত নিয়ে চিন্তা করি, আমার মাঠে পাকা ধান নিয়ে আমি চিন্তা করি, আমি দুনিয়ার অন্যান্য চিন্তায় মশগুল হয়েছি। এটা তো আমার রবের ইবাদত নয়। ঠিক না বেটি? আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, মাঠে আলু দিয়ে পানি দিতে হবে, এটা কি রবের ইবাদত? জোরে বলেন। আধার কার্ডে নাম এক আর ভোটার কার্ডে নাম আর এক, এটা রবের ইবাদত? সুতরাং ওটা নামাজে দাঁড়িয়ে ভাববার জায়গা না। এখন রবের প্রতি মনোনিবেশ রাখতে হবে আপনার। আমি কি মোটামুটি বোঝাতে পারলাম? ও বারবার ধোকা দেবে, সাজদা যেয়ে দেখবেন আমার অসুবিধা হচ্ছে। আল্লাহর প্রতি মনোনিবেশটা রেখে পড়ুন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যতক্ষণ কলবে শান্তি না পাবেন ততক্ষণ পড়বেন। কতক্ষণ? তবেই তো রবের সাথে ঘন নিবিড় একটা সম্পর্ক হবে। শুধু সম্পর্ক হবে না, তবে ওই সলাত হবে আপনার জন্যে আপনার কবর জগতের আলো। মনে আছে নাকি? না ভুলে গেছেন? বলতেছিলাম কি, যে কবরে গেলে তো লাইট টাইট পাবেন না, লাইট একটা সময় করে নিয়ে যেতে হবে। সেটা কি ভালো একটা টর্চ লাইট কিনে রেখে দেব? বলেন বলেন। পোক্ত ইমানদার, এই যে পরিপক্ক একজন ঈমানওয়ালা, সেই সাথে সালাত, সেই সাথে সালাতের উপরে ইকামত। ওই যে গ্রামের লোক বলে, বলো নামাজ পড়লে কি হবে, বিশাল মিথ্যা কথা বলে। ওর নামাজ হচ্ছে না তো, ওই জন্য মিথ্যা কথা বলতে। বোঝেননি কথা? বুঝতেছেন? হ্যাঁ, বলে ছোট ছেলে বেঁধেছে, প্রকাশ্যে মাল নেয়নি, কিন্তু গোপনে মাল লেছে। কেন জানো? কেন? ওর নামাজ নামাজই নয়, ওর নামাজ পড়ে আর দুনিয়ার সব চিন্তা করে, এই জন্য ওর নামাজ নামাজ বলে গণ্য বলুন বলুন হয় না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আবার বলে যাচ্ছি আপনাদের, সবাই বলুন আমিন। আবার বলে যাচ্ছি, এসআইআর নিয়ে মোটেই বিচলিত হবেন না, টেনশন করবেন না। যারা লাফাচ্ছে বেশি না, এই যে আমি ভবিষ্যৎ নিয়ে কিছু বলছি না, আমি শুধু শেষ কথাটা বলছি আপনাদের, যে যারা এখন বেশি লাফাচ্ছে, হ্যাঁ, ওদের পরিণতিটা পরে দেখবেন। ওদের এখন একটু লাফাতি দেন, ওদের ফিউচার কি আমি এখন বলছি না। আমাদের পশ্চিমবঙ্গের কটা খুব লাফাচ্ছে না, যেমন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, খুব লাফাচ্ছে না? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, একটু লাফাতি দেন, সময় কথা বলবে। বুদ্ধিমানরা না খুব বেশি বগর বগর। এখন তো ওদের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে যে তোরগা এসআইআর এ নাম না আসলেও তোরগা পরে ব্যবস্থা করে দেবো, তাই বলতিস তো। শুধু মুসলমানরা ওই ব্যবস্থাটা পাবে না, এটা বলতিস তো। ওয়েট করুন, ওয়েট করুন, বুঝতে পারবেন যে এই কটা নেতা এদেরকে কতটা বোকা বানাচ্ছে। সময় কথা বলবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন আমিন। সদ্য সদ্য খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালে সব হয়ে গেল, আপনারা জানেন। আবার আল্লাহ রাজি থাকলে সামনের বছর, জানি না যে আগামী বছর পর্যন্ত আমি বাঁচবো না, আমি নিজেই কবর জগতের বাসিন্দা হয়ে থাকবো, সেটা তো মালিক ভালো জানেন। বাট প্রতিষ্ঠান যখন গড়া হয়েছে, প্রতিষ্ঠান তো থাকবে। কিয়ামত পর্যন্ত আমাদের হাতে গড়া এই প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকুক।
বলুন আমিন। আর আমরা কবরে শুয়ে শুয়ে একটু সওয়াব যেন পেতে পারি। আমার যা দাওয়াত পাত্র আছে একেবারে কি বড্ড কম মনে হয় নাকি? বলছি দাওয়াত পাত্র যা আছে আমার কি বড্ড কম হয়? একটা সরকারি চাকরিও তো করি, এরপরেও কি আরো টাকার দরকার? এরপরেও টাকার দরকার? দূর বাবু, আমার খুব বেশি টাকার দরকার হয় না। দেখেন না যে আমি সাধারণত খুব নরমাল ভাবে চলাফেরা করি, খুব বেশি স্টাইল টিল, খুব বেশি কায়দা কানুন ডোন্ট কেয়ার। কায়দা মারার সময় পাইনি তো মারবো কখন? আপনাদেরকে বলে যাচ্ছি শুধু খাদিজা মাদ্রাসার বেনিয়াবু গ্রামের সদস্য আইডিয়া আছে 2 জনের কাছে। সে আক্তারুল ভাই কোথায় গেছে? এক আক্তারুল ভাই কই? আক্তারুল কই? আজকের দিনে একটা পাঞ্জাবি জুটি নি। আমি কি বড্ড ভুল বললাম নাকি? আরে আমার বলার অধিকার আছে বলে বলছি, ও রাগ করবে না কোনোদিন আমার কথায়। তো আক্তারুল আমাদের সাইবার সেলের সদস্য, আবারও খাদিজা মাদ্রাসার এজেন্ট। ওটা 43টা সদস্য আছে। আপনাদের সবাইকে বলে যাচ্ছি, খাদিজার জন্য একটা সদস্য হবেন, বছরে 100 টাকা আপনি দেবেন। এখন যারা সদস্য হবেন এখন আর টাকা দিতে হবে না। এখান থেকে ঠিক 11 মাস 11.5 মাস পরে যে খাদিজা রিসার্চ সবের আগে আপনারা পয়সাটা আবার আক্তারুল ভাইয়ের কাছে দিয়ে দেবেন। 100 টাকা খাদিজা মাদ্রাসায় যদি আপনারা দেন বছরে, এবছরও খাদিজা ফাতেমার খরচ 2 কোটি প্লাস। তো যদি আপনারা 100 টাকার একটা ছোট্ট ভাগ নেন, যেই এত খরচের আমি 100 টাকা দেবো বছরে, তাহলে একটা সদস্য হন। আর এখন যারা সদস্য হবেন এখন আর আপনাদের পয়সা দিতে হবে না। তবে প্লিজ সদস্য হবেন, বাড়ির চাচিমা বা ভাবিকে বলবেন যে রজব আলী হুজুর এসেছিলেন, বলে গেছেন তোমাদেরকেও একটা করে সদস্য হতে। ওদের টাকাটা আপনারা দেবেন না, ওরা যে ভান্ডারের টাকা পায় প্রত্যেক বছরে 100 টাকা দেবে। মহিলা সদস্য কতজন আছে? মাত্র। মায়েরা কোন দিকে আছেন জানি না। আমি খাদিজা মাদ্রাসার মা খাদিজার নামাঙ্কিত মাদ্রাসা, এই মাদ্রাসাতে সদস্য হওয়ার জন্য আপনাদের অনুরোধ করে যাচ্ছি। আক্তারুল ভাই আপনাদের এই পাঠের দায়িত্বে আছে, প্রত্যেকেই আপনারা সদস্য হবেন। গাছায় সদস্য কত আমিরুল ভাই? 100 পুরি নিয়ে গেল, মানে 100 হবে। আমি এটাকে দেখে যেতে পারবো ইনশাল্লাহ। গাছায় আমিরুল ভাই কাজটা করেন, আপনারা ভালোই জানেন যে আমিরুল ভাই তো প্রতিবন্ধী, খুব ভালো চলাফেরা করতে পারেন না, এরপরও মাদ্রাসার প্রতি তার মনটা আছে। হ্যাঁ, তো আপনারা তো আমাদের ভালোবাসেন, আমাদের প্রতিষ্ঠানগুলো ভালোবাসেন। 100 টাকা মাদ্রাসায় দিলে বছরে আপনাদের খুব একটা ক্ষতি হবে না। আপনি যদি নাও যেতে পারেন, আপনার যেতেও হবে না, ইসালের সবের দিন যেতে পারছেন, আপনি আক্তারুলের কাছে টাকাটা দিয়ে দেবেন। আর একটা ছেলের কাছে আইডিয়া আছে, ওর নাম আরিফ বিল্লাহ। তো ও তো এখন মুম্বাইতে থাকে, মুম্বাইতে থেকে এক্ষুনি কাজ করতে পারবে না। তবু আপনাদের বলে গেলাম যে এই 2 জনের দায়িত্ব এখানে আছে। এদেরকে আপনারা চোখ বুজিয়ে এদের কাছে পয়সাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এক উজ্জ্বল তারকা, তরুণ তুর্কি মোহতারাম হজরত মৌলানা আব্দুল মাতিন সাহেব ভাই, তিনি এসছেন, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। এই তো আমার কাছে বসলেন, এখনো ঘন্টা 1.5 পুরোপুরি হয়নি। আমি 7:30টায় এসে গেছিলাম, বাট এসে দেখলাম নামাজ হচ্ছে। নামাজ বন্ধ করে তো আর কি ওয়াজ করা যায় না, তাই না? তো আবার দেখা হবে। আবার আপনারা যদি কখনো মনে করেন যে এই লোকের কাছে ওয়াজ শোনার দরকার আছে, কোরআন হাদিসের কিছু বয়ান নেওয়ার দরকার আছে, আমারে ডাকলে পজিশন কন্ডিশন সুযোগ সুবিধা হলে আমি আপনাদের কাছে আবার আসব।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নারাই তাকবীর, নারাই তাকবীর। বেনিয়াবো উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছু সময় আমাদের মুফতি সাহেব হুজুর, জনাব মুফতি রজব আলী সাহেব হুজুরের মুখে আমরা খুবই নামাজের গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনেছি। এবার আমাদের সামনে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা আব্দুল মাতিন সাহেব। তানার মুখ নিঃসৃত কোরআন হাদিসের আলোকে অনেক কথা শুনবো ইনশাল্লাহ। সকলে আমরা জমে জমে বসে পড়ি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু